বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেরণায় আমি আজিম এবারও হাজির হয়েছি চূড়ান্ত সাজেশন সকল শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য। তো আমি আজিম পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউটের একজন পরিচালক। আমার প্রতিষ্ঠানটি হচ্ছে সিরাজগঞ্জ সদরে। আমার প্রতিষ্ঠানে 6 মাস মেয়াদী 3টে কোর্স আছে: অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, হার্ডওয়্যার। আর 1 বছর মেয়াদী কোর্স আছে চারুকলা, যেটাকে শিল্প সংস্কৃতি বর্তমান নামে নামকৃত। এছাড়া আছে কম্পিউটার টেকনোলজি, যেটাকে বলা হয় আইসিটি কোর্স। এই চারুকলা এবং আইসিটি কোর্স 1 বছর মেয়াদী কোর্স করলে কিন্তু বাংলাদেশের সকল হাই স্কুলে কিন্তু সহকারী টিচার চারুকলা হওয়া যাবে, আইসিটি বিষয়ে এটাও সহকারী টিচার হওয়া যাবে। তবে চারুকলা কোর্সটা করলে পরে বাংলাদেশের হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে এই দুইটা প্রতিষ্ঠানে সহকারী টিচার হওয়ার সুযোগ রয়েছে। এখানে শতভাগ পদ খালি। তো এই সুযোগ যারা কাজে লাগাতে চান, যারা গ্রাজুয়েট পাস, তারা এই কোর্স ভর্তি হয়ে এই শিক্ষা অর্জন করে চাকুরি নিশ্চিত করতে পারেন। তা আসি মূল টপিকে, যে বিষয়ে আমার আজকের ভিডিও। আমি বরাবরই প্রত্যেক সেশনের পরীক্ষার পূর্বেই এই একটা চূড়ান্ত সাজেশনে, যে এটা হচ্ছে গত সেশনে যে পরীক্ষা হয়েছে জানুয়ারি জুন 2024 সেশনের, সেই পরীক্ষায় 7-9, তো 7ই সেপ্টেম্বরে 2024 তারিখে পরীক্ষা হয়েছিল। তখন আমি তার 15-20 দিন পূর্বে এই সাজেশনটা তৈরি করেছিলাম। তো এইবারে আবার পরীক্ষা পরীক্ষা হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। প্রায় 1 লক্ষর বেশি শিক্ষার্থী বাংলাদেশে পরীক্ষা দিবে। কারিগরি বোর্ডের অধীনে সকাল 10টায় শুরু হবে শুক্রবারে। তো তাদের জন্য হচ্ছে আমার এই সাজেশন, আমার এই ভিডিও। আমি বিনামূল্যে প্রত্যেকটা শিক্ষার্থীকে এই সাজেশন দিয়ে থাকি। আমার একটা নেশা হয়ে গেছে। পরীক্ষার পূর্বে একটা ভিডিও তৈরি করব, সাজেশন তৈরি করব, দেন প্রতিটি শিক্ষার্থী যারা পরীক্ষা দিবে, পরীক্ষার্থী 3 মাস 6 মাস মেয়াদি কোর্সের এই অফিস অ্যাপ্লিকেশন প্লাস গ্রাফিক্স ডিজাইন এই বিষয়ের উপরই আমার সাজেশন। তারা এটা পড়লে 80% কমন থাকবেই, পাস তো গ্যারান্টি, এবং 80% কমন থাকবে নিশ্চিত। এখানে আমার বিভিন্ন সালের প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ভাবে তৈরি করেছি। এটা অনেক, আর এই সাজেশনটা অনেক আপডেট। তো এই দেখেন আমার যে সাজেশন, এখানে লেখা আছে জুলাই ডিসেম্বর 2024 সেশনের চূড়ান্ত সাজেশন, প্রশ্ন উত্তরপত্র মানবন্টন এবং সর্বশেষ বোর্ড পরীক্ষায় প্রশ্ন সহ রচিত। তাহলে বুঝতেই পারছেন। দেখেন, প্রথমে সাজিয়েছি কম্পিউটার মেমোরি প্রসেসর, মানে মেমোরি সাইড নিয়ে। সেটা প্রশ্ন আছে এখানে 1 থেকে শুরু করে 17 পর্যন্ত। এরপর আছে অধ্যায় খ, এমএস ওয়ার্ড, 1 থেকে শুরু করে আহ 34 পর্যন্ত। এরপর আছে অধ্যায় গ, এমএস এক্সেল, 1 থেকে শুরু করে 26 পর্যন্ত। এরপর আছে অধ্যায় ঘ, পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট, এখানে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত। উ নাম্বার, উ অধ্যায় ও, এমএস এক্সেস, এখানে প্রশ্ন আছে, মানে প্রশ্ন বলতে কি উত্তর সহ, 1 থেকে শুরু করে মোটামুটি 41টা প্রশ্ন আছে এবং উত্তর দেওয়া আছে। অধ্যায় চ, সংখ্যা পদ্ধতির উপর ভিত্তিক, 1 থেকে শুরু করে 14টা প্রশ্ন আছে। অধ্যায় ছ, কিবোর্ড, কিবোর্ড দিয়ে কন্টিনিউ কাজ করেন, কিবোর্ডে অনেক ইম্পর্টেন্ট কি বা বিষয় আছে যেগুলো এখানে দেওয়া আছে, 1 থেকে শুরু করে 12টি। এবং এছাড়া 13 নাম্বার আছে শর্টকাট, অনেকগুলো শর্টকাট আছে, দেখেন অনেকগুলো শর্টকাট আছে কিবোর্ডের। এরপর আছে অধ্যায় বর্গীয় জ, ইন্টারনেট, ওই ব্রাউজার কি, এখান থেকে শুরু করে মোটামুটি 20টা প্রশ্ন আছে। এরপর আছে উত্তরিত প্রশ্ন উত্তর, এখানে 1 থেকে শুরু করে দেওয়া আছে হচ্ছে 36টা। আর অ্যাব্রিভিয়েশন, যে অ্যাব্রিভিয়েশন আছে 1 থেকে শুরু করে 65
মোট আছে 65টি। সঠিক উত্তরটি চিহ্ন দাও, 1 থেকে শুরু করে দেওয়া আছে হচ্ছে কয়টি আছে, অনেকগুলো আছে দেখতেছি, করা হয়েছে 76টি। 76 সব তো হলে সব আচ্ছা, সত্য মিথ্যা নির্ণয় করা, এটা দেওয়া আছে 1 থেকে শুরু করে 35, শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে 1 থেকে 23টি। এরপরে আছে হচ্ছে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন উত্তর নিম্নরূপ। এখানে উত্তর সংক্ষেপ উত্তর দাও, যেটা প্রশ্ন শুরুতে থাকে 1 থেকে শুরু করে 70+ মনে হয় আছে এখানে, 72টি। আর এরপরে পরবর্তী সিরিয়ালে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, 1 থেকে শুরু করে, মানে প্রশ্নের ধারাবাহিকতায় এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে 73টি। এবার বাক্যটি সত্য হলে সব, মিথ্যা হলে মি দেওয়া আছে 1 থেকে শুরু করে 65। এরপর আছে সঠিক উত্তরটি লেখো, 1 থেকে শুরু করে মোটামুটি 70 কাছাকাছি হতে পারে, 72, 73টি। এরপর আছে 10-এর গ্রামার। আসলে গ্রামারটা তো ওইভাবে এক্স্যাক্টলি তো বলা যায় না কি দিবে, তো আপনারা আশা করি এগুলো পারবেন, কারণ এই ন্যূনতম তো ভর্তির যোগ্যতা হচ্ছে জিএসসি পাস। তো যারা জিএসসি পাস করেছে তাদের গ্রামার নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আমার এই শীটটি, আমার এই সাজেশনটি পড়লে আমি গ্যারান্টি পাস করবেন, এবং আমি কম করেই বলি যে 80% কমন থাকবে, তো 80% না, বেশি কমন থাকে 90%, এবং অনেক সময় 100%ও কমন পড়ে আর কি। তো যা হোক, আপনারা নির্দ্বিধায় বিনামূল্যে আমার সাথে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি এটা পিডিএফ ফাইল দিয়ে দেবো, আপনারা পড়বেন। আপনি পড়বেন, কাজে লাগবে, ফলাফল ভালো হবে, তারপরে আমার এই শ্রম দেওয়াটুকু সার্থক হবে। আপনারা যদি এটা উপকারে আসে, ভালো রেজাল্ট হয়, তাহলে আমার জন্য একটু মন করে দোয়া করবেন, যেন আমি কন্টিনিউ প্রত্যেকটা পরীক্ষার পূর্বে একটা করে সাজেশন বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারি। এটা আমার একটা নেশা হয়ে গেছে। আমি এখানে কোনো পারিশ্রমিক নেই না, আমি বহু বছর যাবত এই শীটগুলো আমি বিনামূল্যে দিয়ে আসছি। উদ্দেশ্য একটাই, যেন বাংলাদেশের বেকারত্ব কমে যায়, কারিগরি শিক্ষায় আগ্রহ এবং এই শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। এটা হচ্ছে আমার মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। তো অনেক কথাই বললাম সিলেবাস সহ এই সাজেশন নিয়ে। এর সাথে আর একটা ভিডিও আমার পূর্বে করা আছে, যেটা আমি লিঙ্ক দিয়ে দিব। ওটা হচ্ছে যে কিভাবে, কি কৌশলে পরীক্ষা দিলে আপনার A+ পাবেন, নির্ভুল হবে, অল্প সময়ে আপনার 60-এর যে প্রশ্নর যে লিখিত পরীক্ষা তা দিতে পারবেন। তার একটা কলা কৌশল, টিপস ও ট্রিক্স সম্পর্কে ভিডিও দেওয়া আছে, হচ্ছে এই ভিডিওটা। লেখা আছে এখানে 3 ও অথবা 6 মাস মেয়াদী শর্ট কোর্স পরীক্ষার, আচ্ছা, শর্ট কোর্স কম্পিউটার সহ অন্যান্য টেট পরীক্ষার OMR শীট পূরণ ও A+ ফর গোপনীয় কৌশল, এই লিঙ্কটা আমি দিয়ে দেব। এই লিঙ্ক থেকে এই টিপস গুলো শিখে নেবেন, যেটা আপনাদের কাজে লাগবে। অনেক কথাই হলো, আজ আর কথা বাড়াচ্ছি না। নোটও সংগ্রহ করবেন বিনামূল্যে, ঠিকঠাক পড়বেন, ভালো রেজাল্ট করবেন, এই প্রত্যাশা রেখে, এবং আপনাদের মুখ থেকে আনন্দের সংবাদ শুনবো, সুসংবাদ শুনবো, সেই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।